আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলগাপুর সোশ্যাল রিফর্ম ক্লাবের ব্যবস্থাপনায় যেটা সম্বর্ধনা সভা অনুষ্ঠিত করেছেন ওরা, এর সবার আমার সভাপতি, আমার সাদিক স্যার, আমার জেলা শিবপুর বাসকান্দি জেলা পরিষদ সদস্যা আমার রাজুদা, আলগাপুর এপি সদস্যা লুৎফুরদা, আমার এই গোবিন্দপুর আলগাপুর জিপি প্রেসিডেন্ট, আরও আমার বাবাতুল্য মুরব্বী ও যুবক ভাই বন্ধুরা, অনেক বক্তব্য শুনছি। অনেক বক্তব্য শুনে ভালো লেগেছে। সবাই এখানে ভালো ভালো কথাই বলছেন। আর আজকে বন্ধের একটা রবিবারের দিন, আপনারা যে আপনাদের কাজ সেরে এখানে সব উপস্থিত আছেন, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি একটাই কথা বলছি, আজকালকার জীবনে যুবক সমাজ ছাড়া কোনো কাজ এগিয়ে নিতে পারা যায় না। আর আমাদের এই যে ক্লাবের যারা অত বড় একটা আয়োজন করেছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি। আমার রাজুদা কিছু কথা বলেছেন যে কাজ করতে ভালো লাগে। ঠিকই, আমার কাজ করতে, যে কাজ করে আমার কাজ করতে ওদের সাথে খুব বেশি ভালো লাগে। রাজুদা যখন প্রথম আপনারাই ভোট দিয়ে ওনাকে জয় করেছেন, সব এখানে যারা প্রতিনিধি আছেন, আরো আমাদের গ্রুপ মেম্বার আছেন, যারা আসেননি, সবার জন্য আমি বলছি যে রাজুদা যেরকম আমার কাছে জিতার পরই গিয়ে আমাকে ফার্স্টেই বলছেন যে স্যার আমরা কাজ করতে চাই, কিছু কাজ আগের অনেক পেন্ডিং আছে, আমাদের গোবিন্দপুর আলগাপুর জিপিটা অনেক পিছনে আছে। আমি রাজুদাকে বলছি, রাজুদা যতটুক গাইডলাইনে মানে অতটুক আমি আপনাদের সাথে আছি, আর আমি থাকবই। কিন্তু এখানে কিছু কথা আছে যেটা আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনারা খারাপ পাবেন না। আমরা যদি মনে করেন একজন প্রতিনিধি একটা কাজ নেন, পিছনে আরো 2-3 জন লাগিয়ে যায়, এটা কিভাবে আরটিআই করব, কিভাবে কাজটা আমরা বাধা দিতে পারবো। আমার সবাই কাছে এটাই অনুরোধ যে যিনি কাজ নেন ওনাকে সুন্দরভাবে কাজটা করতে দেন। আপনারা যদি যেটা মনে করেন গ্রামের স্বার্থে কাজ আছে, আপনারাও নেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু কাজটাকে ইন্টারাপ্ট করলে কাজটা আর হয় না। আর আমাদের একটা গাইডলাইন আছে, গাইডলাইন মোতাবেক আমরা কাজ করতে হয়। আমি এখানে শেষ না, আমারও হায়ার অথরিটিরা আছে। যদি যে জিপির কাজ যদি পেন্ডিং থাকে, নেক্সট আরেকটা স্কিম নিয়ে যখন আমি অ্যাপ্রুভেলের জন্য যাব, ডাইরেক্ট বলে দেবেন কি আগের স্কিমটাই রয়েছে পেন্ডিং, কেন নতুন স্কিম অ্যাপ্রুভেল দেব। এর জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখছি যাতে সবে মিলিয়ে গ্রামটা উন্নয়নের জন্য কাজ করেন। আমি যে কাজ করে আমি সবসময় তাদের সাথে থাকি আর থাকবই। আপনারা দোয়া রাখবেন, আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। ভালো ভালো স্কিম নেন, গাইডলাইন, যেটা গাইডলাইন আজকালকে গভর্নমেন্ট বোথ এনআরজিএস এর কাজের অনেক গাইডলাইন এনেছে নতুন, সব গাইডলাইন ফলো করে আমরা কাজ করতে হবে, না হলে আমার প্রবলেম এরাইজ হবে। কিছুদিন পরে কোনো যদি আরটিআই আসে, কোনো যদি হায়ার অথরিটিরা আসে আমাকে কোয়েশ্চেন করবে এখানে কেন এই স্কিমটা হলো। এর জন্য যেটা যেটা স্কিম আছে, যেটা যেটা জরুরি গ্রামের, যেটা ওই আমার ভাই 2-3টা স্কিমের জন্য বলেছে, আমি এটা যতটুকু পারি গাইডলাইনের মাধ্যমে আমি এটা সম্পূর্ণ করার চেষ্টা করব, সবের সহযোগিতা চাই। আরো বিশেষ একটা কথা হলো, আমি সব প্রতিনিধিদেরকে বলছি যারা আসেননি আপনারা প্লিজ কাইন্ডলি ওদের সাথে গিয়ে ইন্টারাক্ট হয়ে যান, কারণ মানুষ কোনোদিন ইয়ে হলে নিচে পড়ে না, মানুষ উপরেই থাকবে। আপনারা যদি সব ওয়ার্ডের মেম্বাররা মিলিয়ে যদি ইয়ে করেন না, তে কিন্তু কোনো কাজ হইতো না। মনোমালিন্যতা যতটুকু ইলেকশন লম্বা প্রসেস আসিল, কাউন্টিং হয়েছে, সবকিছু শেষ হয়েছে, যেটাই আসিল মনে এটা বাদ দিলেন। বাদ দিয়ে আপনারা সব মিলিয়ে মিশিয়ে একটা গ্রামের যেরকম স্বার্থে কাজ হয়, যাতে গ্রামটা সুন্দর হয় এরকম করেন। কারণ দেখুন এখানে মুরব্বীরাও আসন, মানুষ আসন, গ্রামের সব মানুষ আসন, যারা আপনারা তারা দায়িত্ব তারা করছে, যারা আপনারা ভোট দিয়া আপনারা জিতাইছেন। এখন আপনার দায়িত্ব হইলো আপনারা ভালোভাবে কাজ করিয়া তারারে এটা ইন রিটার্ন তারারে এটা ইয়ে দিতা। দেখুন 5 বছর আছে, এনাফ টাইম। 5 বছর যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায়, এটা গ্রাম শোনা হয়ে যাব। আর আমি দেখছি যতটুকু রাজুদা অনেক অ্যাক্টিভ মানুষ, আমার এরকম মানুষ খুব ভাল লাগে। আমার ওই নাজির দাও আসন, আমার লুৎফুর দা সব আমার কাছে যাইন কাজের লাগিয়া। আপনারা যদি তারারে যদি একটু ব্যাক করেন না, আমারে যদি একটু ব্যাক করেন না, তে কিন্তু কোনো কাজই হইতো না। এরকম 5 বছর যাইব গিয়া, অনেক আরটিআই অনেক ইয়ে আমার কাছে আইছে, এটাই যদি খালি যদি আমি রিপ্লাই দিই, আপনারা যদি এটাই লইয়া দৌড়ানিত থাকেন, তে কিন্তু কোনো কাজ হইতো না, বুঝছেন না? খারাপ পাইবা না আপনারা, আমি ইয়ে কইরাম। আরেকটা কথা হইলো, আপনারা যারা প্রতিনিধি আছেন গরিব মানুষের সঙ্গে গিয়া মিলন, তার কিতা সমস্যা আছে। অনেক মানুষ আমার ব্লকে যায়, আমি জিপি সেক্রেটারির কাছে পাঠাই, বহুত
নতুন নতুন স্কিম আইছে, এনএসএপি আইছে, অরুণোদয় আচ্ছা বাদ দিলেন, যেটা হওয়ার হয়ে গেছে, পিছনে আর গিয়া দেখিয়া এটা লাভ নাই। যেটাই হয়ে গেছে, যেটাই স্কিম আইব, আরো অনেক স্কিম আইব, যাতে গরিব মানুষ ডিপ্রাইভ হয় না। পিএমওয়াইজি মনে করেন অনেকটা গড় এখনো স্যাংশনের বাকি আছে, আপনারা এরা সঙ্গে গিয়া মিলন কিতা হয়েছে, হয়তো তারার ব্যাংকের যেটা আধার কার্ড দিছে এটা ব্যাংকের লগে লিঙ্ক নাই বায়োমেট্রিকের কারণে, যেরকম তারা সুবিধা করিয়া দেওয়া যায় এটা করুন। আর আমি সবসময় আপনারা লগে তাকমু, দোয়া রাখবা যাতে আমিও ভালো কাজ করিয়া যেতে পারি, আর আপনারা সাহায্যে আমি সবসময় করতে পারি, আমার সব কোঅপারেশন পাইবা, আর আমিও যাতে আপনারা কোঅপারেশন পাই, আপনারা কোঅপারেশন না পাইলে কোনো কাজ করতে পারতাম। এটাই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাবের সব মেম্বারদেরকে, যারা অত একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। জেনারেলি এরকম আজকালকের যারা নজওয়ান আছে এরা অন্য কাজে ব্যস্ত থাকে, তারা যে অত বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে এটা আপনাদের সম্বর্ধনা দিয়ে আমার এখানে ইনভাইট করছে, আমি এটা অনেক ধন্যবাদ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।